7ই মে তৃতীয় দফার ভোট মালদার দুটি কেন্দ্রে। ঠিক তার একদিন আগে শেষ প্রচারের দিনে রবিবার যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রথমে উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই মিছিলটি পুরাতন মালদার পালপাড়া থেকে সেতু পর্যন্ত গিয়ে পথ পরিক্রমা করে শেষ হয়। এই মিছিলের পুরোভাগে ছিলেন প্রার্থী খগেন মুর্মু, উত্তর মালদার বিজেপির সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত সহ অন্যান্য দলীয় নেতা কর্মী ও সমর্থকেরা ছিলেন মিছিলে। শুভেন্দু অধিকারী থাকায় মিছিলের ঝাঁঝ লক্ষ্য করা যায়। শুভেন্দুও ওই মিছিল থেকে বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। উত্তর মালদার লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর, রতুয়া, গাজল, হবিবপুর ও মালদা বিধানসভা কেন্দ্র। 2019 সালে এই কেন্দ্রে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। বিজেপি প্রার্থী খগেন মুর্মু, তৃণমূলের মৌসম বেনজির নূর এবং কংগ্রেসের ঈশা খান চৌধুরী। শেষ পর্যন্ত বিজেপির খগেন মুর্মু 84,288টি ভোটে জিতেছিলেন। আসলে এই কেন্দ্রটি অবস্থিত বিহার ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা। সড়কপথে এই দুই প্রতিবেশী রাজ্যের মানুষজনের যাতায়াত আছে। এখানে রয়েছে গঙ্গা ও ফুলাহার নদী। গত বছর এই কেন্দ্র থেকে প্রথম পদ্ম ফুটেছিল। এদিকে এবছর প্রার্থী করার ব্যাপারে মৌসম অনুগামীদের বক্তব্য ছিল, আলিপুরদুয়ারে প্রকাশ চিক বড়াই প্রার্থী হতে পারলে মৌসম নয় কেন। তবে এবার এই কেন্দ্রে জেলার কাউকে না রেখে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছেন দলনেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ভরসার মানুষকে। আর কংগ্রেস প্রার্থী করেছে এলাকার ভূমিপুত্র এবং দুবারের বিধায়ক মোস্তাক আলমকে। দ্বিতীয় দফার ভোটের পর রাজনৈতিক মহল বলছে এই কেন্দ্রে মূল লড়াই থেকে ক্রমশ পিছিয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এমনিতেই চাঁচল ও হরিশ্চন্দ্রপুরে একাধিক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে, রয়েছে নদী ভাঙন ও পরিযায়ী শ্রমিকদের সমস্যা। এছাড়া চাঁচল পৌরসভা আজও গঠিত হয়নি। মাখনা প্রক্রিয়াকরণ ও ব্যবসার কোনো রকম পরিকাঠামো গড়ে ওঠেনি। এই লোকসভা কেন্দ্রের ভোটদাতার সংখ্যা 18,60,045 জন। 2009 সালের সীমানা পুনর্বিন্যাসের আগে মালদা জেলায় একটি মাত্র লোকসভা কেন্দ্র ছিল। সে সময়ে গাজল বিধানসভা বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি পার্থসারথী ঘোষের বক্তব্য, আমাদের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী যথেষ্ট ভালো কাজ করছেন, জনসংযোগ তার যথেষ্ট ভালো। এবারও তিনি এই কয়েকদিন ধরে দক্ষিণ মালদার প্রায় সমস্ত অংশই চষে বেরিয়েছেন। তবে এদিন অবশ্য তার হয়ে রোড শো করলেন শুভেন্দু অধিকারী। ফলে এদিন শেষ প্রচারে দৌড়ে এসে পোস্ট অফিস মোড়, গৌড় রোড হয়ে ফারাক্কা পর্যন্ত রোড শো হয়, যেখানে এই রোড শোতে প্রচুর মানুষের ঢল নামে। কেননা আজ বিকেল 5টায় প্রচার শেষ হয়ে যাচ্ছে। সেজন্যই শুভেন্দু অধিকারী দলীয় প্রার্থীর হয়ে সকলের উদ্দেশ্যে ভোট চাইলেন। নিশ্চয়ই মনে আছে 2019 লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী জয়ী হয়েছিলেন। তিনি পেয়েছিলেন 4,44,270টি ভোট। সেখানে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী পেয়েছিলেন 4,36,048টি ভোট। মাত্র 8,222 ভোটে হেরেছিলেন তিনি। তবে 2021 বিধানসভা ভোটে কিন্তু ইংরেজবাজার আসন থেকে জয়ী হয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। তার দলের মণ্ডল সভাপতিদের একাংশের মত ছিল না শ্রীরূপা মিত্র চৌধুরী টিকিট পান। সে কথা তারা জেলা নেতৃত্বকে জানিয়েছিলেন। ফলে এবার এই আসন থেকে জয়ী মূল লক্ষ্য। আর লোকসভায় 8,000 ভোটের ব্যবধান খুবই সামান্য বলেই মনে করছেন বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথী ঘোষ। তাছাড়া দল ওনাকে যোগ্য বলে মনে করেছে বলেই দলের প্রার্থী করেছে এখানে। আগামী 7ই মে ভোট গ্রহণ আছে আর এদিন প্রচার শেষ হচ্ছে। এখন অবশ্য দক্ষিণ মালদার আসন লাভ করাই মূল লক্ষ্য বিজেপির বলে জানান শুভেন্দু অধিকারীও।